আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে যশোরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। উৎসবের আমেজে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং ঘরমুখী মানুষের চলাচল নির্বিঘ্ন করতে জেলা জুড়ে পুলিশের শতাধিক টিম মাঠে রয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। বিশেষ করে রাতের নিরাপত্তা ও ফাঁকা শহরের পাহারায় এবার সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। তুমি দ্রুত নিউ মার্কেট মোড়ে যাও, দেখো তো এখানে কি প্রবলেম হয়েছে, একটু যাই দেখো। যশোর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এবারের ঈদে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। শহর ও শহরতলির গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে 24 ঘন্টা নজরদারি করা হচ্ছে। জেলা জুড়ে দিন ও রাতে পুলিশের শতাধিক টিম সক্রিয়ভাবে কাজ করছে। এর মধ্যে শহরে রয়েছে 4টি মোটরসাইকেল টিম, 14টি ফুট প্যাট্রোল এবং একাধিক মোবাইল টিম। এছাড়াও প্রতি উপজেলায় 2টি করে মোবাইল টিমের পাশাপাশি রয়েছে একাধিক মোটরসাইকেল ও ফুট প্যাট্রোল। রাতভর সকল টিমে তদারকির জন্য ফিল্ডে থাকেন একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা। সীমান্তবর্তী এলাকাতেও বিশেষ নজরদারির কথা জানিয়েছে পুলিশ। আমরা দিনের বেলা এখানে একটা জরুরি পার্টি ডিউটিতে থাকি, বাজার কেন্দ্রিক। মেনলি দিনের বেলা থাকা হয় বাজার কেন্দ্রিকটা। এখানে কোনো ধরনের যদি ক্রেতা বা গ্রাহকদের কোনো অসুবিধা হলে আমাদের কাছে জানায়, সেগুলো আমরা সমাধান করি। তবে এখনো পর্যন্ত সে ধরনের কোনো অভিযোগ বা কোনো কিছু পাইনি যে ঈদ বাজারে মার্কেটে ক্রেতাদের বা বিক্রেতাদের সাথে কোনো ধরনের সমস্যা হচ্ছে, এটা আমাদের চোখে পড়ে নাই। ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ যাত্রী যারা নির্বিঘ্নে যেন বাড়িতে যেতে পারে, এই জন্য আমাদের বেনাপোল থানা পুলিশ এবং জেলা পুলিশ, যশোর জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের নিয়মিত রাত্রিকালীন দিবারাত্রি যে ডিউটি, টহল ডিউটি, সেটি আছে। অতিরিক্ত ডিউটি হিসেবে বাজারে যাতে যারা কেনাকাটা করতে আসবে এরা যেন নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে, সেই জন্য আমাদের বাজারে ডিউটি আছে। এছাড়া যেহেতু সীমান্তবর্তী এলাকা, যেন চোরাচালান, স্মাগলিং এগুলো যেন না হয়, এইদিকে আমাদের বিশেষ নজরদারি আছে পোশাকে এবং সাদা পোশাকে। পুলিশের এমন তৎপরতায় খুশি সাধারণ মানুষ। গত কয়েক বছরের তুলনায় এবছর ঈদকে কেন্দ্র করে অপরাধ কর্মকাণ্ড খানিকটা কমেছে বলে মনে করছেন তারা। আগে থেকে এখন অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। নিরাপদে যাইতে পারতেছি, আসতে পারতেছি, কোনো সমস্যা নাই। ভাড়া নিয়েও কোনো বিপত্তি নাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি তো মনে করি আগের চাইতে আমি যারা নাগরিক হিসেবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, স্বাভাবিক আছে, সেই হিসেবে ভালো মনে করতেছি আর কি। আগে যেরকম রাত্রে চলতাম, রাস্তাঘাটে সেন্টারমিটার হইতো, এখন সেইগুলো নাই। এখন যেদিকেই যাই পুলিশের ঝানি সানি টহল গাড়ি মাড়ি দেখা যায়, কোনো সমস্যা নেই। রাত রাত চলছি, খুব ভালো আছি, কোনো সমস্যা নেই। আগে যেরকম রাস্তাঘাটে গেলে একটা ভয় ছিল, প্রশাসন রাস্তায় সেরকম থাকতো না, এখন ওইগুলো আর নাই, এখন স্বাভাবিক আছে। যশোরকে নিরাপদ রাখতে রোজার শুরু থেকে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। ঈদ বাজারে চাঁদাবাজি, চুরি, ছিনতাই এবং অজ্ঞান পার্টি রোধে কাজ করছে পুলিশের শতাধিক টিম। ঈদ কেন্দ্রিক যে মানুষের কেনাকাটা, এটি রমজানের শুরু থেকেই শুরু হয়, আর বিশ্ব রমজানের থেকে আরও বেড়ে যায়। তো আমরা এই দুইটি বিষয়কে মাথায় রেখে ঈদের কেনাকাটা যাতে নির্বিঘ্ন করতে পারি, এই জন্য আমরা এই শহরের সবচেয়ে যে স্পটগুলোতে বেশি মানুষের ভিড় হয়, যেখানে বেশি ক্রেতা আসে, সেই জায়গাগুলোকে আমরা ফাইন্ড আউট করে প্রত্যেকটি জায়গায় আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। শুধু দিনের বেলায় না, আমরা দিনে এবং রাত্রে পালাক্রমে আমরা প্রায় 14টি ফুড পেট্রোলের ব্যবস্থা রেখেছি। অর্থাৎ ফুড পেট্রোল বলতে তারা মার্কেটটা সার্বক্ষণিক রাউন্ড দা ইয়ার তারা হচ্ছে বা এই টাইমটা সময় ঘুরবে, ঘুরে ঘুরে তারা সব জায়গায় দেখবে যে কোনো ধরনের এখানে কেউ পকেট মার, ছিনতাইকারী বা কেউ যে ইপটিজার এরকম কেউ আছে কিনা, এই বিষয়গুলো তারা দেখবে। আমরা শুধু কিন্তু এই যশোর সদরে না, যশোরের প্রত্যেকটি উপজেলায় আমরা ঈদ কেন্দ্রিক ঈদের কেনাকাটা বা অন্যান্য বিষয়কে কেন্দ্র করে আমরা এ ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছি। প্রত্যেক দিন প্রায় 250 থেকে 300 পুলিশ সদস্য রাত্রে সারা রাত তারা জেগে এই যশোর জেলার পাহারা দেয়। পুলিশ বলছে, বিশ্ব রমজানের পর থেকে দ্বিতীয় ধাপের নিরাপত্তা ব্যবস্থা শুরু হয়েছে। ঘরমুখী মানুষের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বেশ কয়েকটি পদক্ষেপ। রাতে আগত যাত্রীদের নিজ গন্তব্যে পৌঁছাতে দেয়া হবে পুলিশি পাহারা। ঈদের ঘরমুখী যে মানুষ যারা ঢাকা থেকে বা বিভিন্ন শহর থেকে ফিরবেন, তাদের যাতে নিরাপদ যাত্রা নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যেও আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা প্রত্যেকটি পয়েন্টে, অর্থাৎ যে জায়গাগুলো থেকে মানুষ নামবে বাস থেকে, ট্রেন থেকে, সেই জায়গাগুলোকে আমরা ফোকাস করে সেখান থেকে হুন্ডা মোটরসাইকেল, হুন্ডা মোবাইল রেখেছি। অর্থাৎ প্রত্যেক টিমে 2টি করে মোটরসাইকেল দিয়ে 4জন পুলিশ সদস্য, এরা যখন বাস থেকে প্যাসেঞ্জাররা আসবেন তাদেরকে তাদের যে যে রুটে, অর্থাৎ কেউ হয়তো মনিহাট থেকে শহরে আসবেন, আমরা এখান থেকে একটা RN রোড হয়ে একটা টহল টিম আসবেন, তাদেরকে ফলো করে। আবার দেখা যায় যে আর একটা টিম মাগুরা রোড থেকে, যেটা নিউ মার্কেট মোড়ে, ওখানে নামবেন, সেখান থেকে আমাদের টিম থাকবে। সেখান থেকে শহরের বিভিন্ন জায়গায় তারা যাবেন, সেখানে আমাদের টিম স্কট করে নিয়ে যাবেন কয়েকটা ইজি বাইক, রিক্সাকে। আবার আমরা রেল রোডে আমরা এরকম রেল স্টেশনের ওখানে টিম রেখেছি, সেখান থেকেও যারা বিভিন্ন জায়গায় যাবেন তাদেরকে যাতে স্কট করে নিয়ে যেতে পারে, যাতে মানুষ যারা ঈদের মানে ঘরে ফিরছেন
ঢাকা থেকে বা বিভিন্ন জেলা শহর থেকে তারা তাদের নির্বিঘ্নে তাদের বাড়িতে পৌঁছতে পারবে, সে লক্ষ্যে আমরা এ ধরনের ব্যবস্থা নিয়েছি। যশোর সদর 3 আসনের সংসদ সদস্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত ঘোষণা দিয়েছিলেন যশোরে কোনো সন্ত্রাসী চাঁদাবাজ থাকবে না। পুলিশের বর্তমান কর্মতৎপরতা সেই ঘোষণারই বাস্তব প্রতিফলন বলে মনে করছেন যশোরবাসী। রায়হান সিদ্দিক, সুবর্ণভূমি, যশোর।